প্রভু শ্রী জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার কাহিনী হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র ও রহস্যময় অধ্যায়। ভক্তদের বিশ্বাস অনুযায়ী এই কাহিনীর সঙ্গে জড়িয়ে আছে ভগবান শ্রীকৃষ্ণের শেষ লীলা, রাজা ইন্দ্রদ্যুম্নের গভীর ভক্তি এবং এক অলৌকিক ব্রহ্মতত্ত্ব। মহাভারতের যুদ্ধের বহু বছর পরে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে তাঁর লীলা সমাপ্ত করার সময় বনভূমিতে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন জরা নামে এক শিকারী ভুল করে তাকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করেন। সেই তীর শ্রীকৃষ্ণের শরীরে বিদ্ধ হলে তিনি দেহত্যাগ করেন। পরে তার দেহ দাহ করা হলেও ভক্তদের বিশ্বাস তার হৃদয়ের এক অলৌকিক অংশ বা ব্রহ্ম পদার্থ কখনো সম্পূর্ণ নষ্ট হয়নি। সেই দিব্য তত্ত্ব সমুদ্রের জলে ভেসে যায়। সেই সময় মালবদেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর এক পরম ভক্ত। এক রাতে তিনি স্বপ্নে দৈব নির্দেশ পান যে সমুদ্র তীরে এক দিব্য কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়েই ভগবানের নতুন রূপ নির্মাণ করতে হবে। রাজা সমুদ্র তীরে গিয়ে সেই অলৌকিক কাঠ খুঁজে পান। এই কাঠকে বলা হয় দারু ব্রহ্ম। এরপর এক বৃদ্ধ কারিগর রাজদরবারে এসে জানান যে তিনি মূর্তি নির্মাণ করতে পারবেন, তবে একটি শর্ত আছে, কাজ চলাকালীন কেউ ঘরের দরজা খুলতে পারবে না। রাজা সেই শর্ত মেনে নেন। অনেকের বিশ্বাস সেই বৃদ্ধ ছিলেন স্বয়ং বিশ্বকর্মাদেব। দিনের পর দিন কেটে যায়, কিন্তু ঘরের ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী ও রাজা উদ্বিগ্ন হয়ে পড়েন। অবশেষে তারা দরজা খুলে ফেলেন। তখন দেখা যায় কারিগর অদৃশ্য হয়ে গেছেন এবং মূর্তিগুলি সম্পূর্ণ হয়নি। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার হাত পা অসম্পূর্ণ অবস্থায় রয়েছে। রাজা খুব দুঃখ পেলেও তখন আকাশবাণী হয় যে ভগবান এই রূপেই পূজিত হতে ইচ্ছুক। সেই থেকেই জগন্নাথ দেবের এই অনন্য রূপ প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সবচেয়ে রহস্যময় আচার, প্রাণ প্রতিষ্ঠা। বিশ্বাস করা হয় শ্রীকৃষ্ণের সেই অলৌকিক ব্রহ্ম পদার্থ জগন্নাথ দেবের মূর্তির অন্তরে স্থাপন করা হয়। এই কাজ এতটাই গোপনীয় ছিল যে পুরোহিতদের চোখ বেঁধে তা সম্পন্ন করা হয়েছিল। কেউ সরাসরি সেই ব্রহ্মতত্ত্ব দেখতে পারেন না বলে বিশ্বাস করা হয়, কারণ তার ঐশ্বরিক শক্তি সাধারণ মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। আজও পুরীর জগন্নাথ মন্দিরে নবকলেবর উৎসবের সময় পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে সেই ব্রহ্মতত্ত্ব স্থানান্তরের গোপন আচার পালিত হয়। ভক্তদের মতে এভাবেই যুগের পর যুগ ধরে প্রভু শ্রী জগন্নাথ জীবন্তভাবে ভক্তদের মাঝে বিরাজ করছেন। জয় জগন্নাথ।